নায়ক একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমরা নার্সিং চেঞ্জ নিয়ে আলোচনা করব। সেই সমস্ত নার্সিং চেঞ্জগুলো যেগুলো গত কয়েকটি বছরে মাধ্যমিক পরীক্ষায় এসেছে। 2015 সাল থেকে 2022 এই সময়সীমার মধ্যে যে সমস্ত নার্সিং চেঞ্জগুলো ইংলিশ গ্রামারে এসেছে মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা 2015 সালের যে প্রশ্নটা এসছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। সেটা হলো হি কিপস সেইং আই এম ভেরি লাকি। হি কিপস সেইং আই এম ভেরি লাকি, এই যে সেন্টেন্সটা আছে এর মধ্যে সাবজেক্ট হচ্ছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, রিপোর্টিং ভার্বটা হচ্ছে কিপস, আর সেইং, কিপস সেইং এটাই আসলে টোটালি ভার্ব, এবং ইনভার্টেড ওর মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে আই এম ভেরি লাকি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি এবং কিপস সেইং এটা হচ্ছে ভার্ব, এবং ভার্বটা দেখো ফার্স্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের যে টেন্স, সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমরা জানি। তাহলে হি কিপস সেইং যেটা আছে সেটা আমরা সেভাবেই লিখবো, হি কিপস সেইং। এভাবে লেখার পরে আমরা কি করব, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিয়ে কানেক্ট করব, কারণ আই এম ভেরি লাকি এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে উঠে গিয়ে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে হি কিপস সেইং দ্যাট। এরপরে যেটা আছে আই এম ভেরি লাকি, এই আই এম ভেরি লাকি আইটা কাকে বোঝাচ্ছে? আইটা হচ্ছে হি কে বোঝাচ্ছে। তাহলে হি এর পরিবর্তে আমরা আবার আই এর পরিবর্তে হি লিখব। তাহলে হি কিপস সেইং, এই কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গায় কি হলো, দ্যাট। হি কিপস সেইং দ্যাট আই অ্যাম ভেরি লাকি, আইটা হলো হি। অ্যাম যেটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, আমরা প্রেজেন্ট ফর্মেই করব, কারণ রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ভিতরের যে টেন্স আছে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি এর পরে তো আর অ্যাম লিখতে পারি না, সেই জন্য হি এর পরে আমরা শুধুমাত্র ইজ লিখব। এই অ্যামটা যে ইজ করলাম এর টেন্সের কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র আই এর পরে অ্যাম হয় আর হি এর পরে ইজ হয়, সেইটুকুই করলাম। তাহলে হি ইজ ভেরি লাকিটা ভেরি লাকি থেকে যাবে। তাহলে ফাইনাল উত্তরটা কী হলো, যে হি কিপস সেইং দ্যাট, কমা উঠে গিয়ে দ্যাট হলো, আই অ্যামটা হলো হি ইজ ভেরি লাকি, যা আছে তাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ ছিল। আবার মনে করিয়ে দিই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভিতরের টেন্সের অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তনটা করিনি, শুধুমাত্র অ্যামটাকে ইজ করেছি। ক্লিয়ার? নেক্সট আমরা 2016 সালের যে প্রশ্ন আছে সেখানে যাব। দেখো 2016 সালের যে প্রশ্ন সেখানে ছিল কি, হি সেড টু মি আর ইউ ওয়েল। সে আমাকে বলল যে আর ইউ ওয়েল, তুমি কি ঠিক আছো, তুমি কি ভালো আছো। এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেড টু, আর এই সেড টু ভার্বের সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে মি। হি সেড টু মি। এবারে রিপোর্টেড স্পিচের যে টেন্স আছে সেই টেন্সটা আগে, সেন্টেন্সটা কী আছে দেখে নিই, যে আর ইউ ওয়েল এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট টেন্সেই আছে, আর আছে। তো যাই হোক, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স যেহেতু আছে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটাকে কী করবো, নিশ্চয়ই তোমাদের মনে আছে, নার্সিং চেঞ্জ করার সময় তোমরা শিখেছো। তাহলে হি সেড টু মি এর জায়গায় কী লিখবো, হি আস্কড মি, কারণ এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে হি সেড টু মি এর জায়গায় আমরা কী লিখবো, হি আস্কড। মিটা মি থাকবে, সাবজেক্ট অবজেক্ট যা ছিল তাই থাকবে। রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র চেঞ্জ করলাম, সেড টুর জায়গায় আস্কড হলো, কারণ এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এবারে কমা উঠে গিয়ে আগের যে সেন্টেন্স 2015 সালের যে প্রশ্ন ছিল সেক্ষেত্রে আমরা কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী লিখেছিলাম, দ্যাট। কিন্তু এক্ষেত্রে আমরা দ্যাট লিখতে পারবো না, এক্ষেত্রে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ ব্যবহার করব, কারণ এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ, ঠিক আছে। এবারে যেটা আছে যে আর ইউ ওয়েল, আর ইউ ওয়েলটাকে ইন্টারগেটিভ ফর্মটাকে অ্যাসার্টিভ ফর্মে করে নিতে হবে। আর ইউটা হবে ইউ আর, আগে সাবজেক্টের কথা ভাববো তারপরে ভার্বের কথা ভাববো, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। তাহলে ইউ আর, ইউটা কাকে বোঝাচ্ছে, ইউটা সেকেন্ড পার্সন মানে সবসময় মনে রাখবে যে ফার্স্ট পার্সন মানে সাবজেক্ট আর সেকেন্ড পার্সন মানে অবজেক্টকে বোঝাবে। তাহলে ইউটা সেকেন্ড পার্সন যেহেতু, তাহলে মিকে বোঝাচ্ছে। মিটা এখানে পরিবর্তে মিটা কী হয়ে যাবে, আই হয়ে যাবে, কারণ এটা সাবজেক্টের জায়গায় আমরা ব্যবহার করছি। সাবজেক্টের জায়গায় মি কখনো হয় না, সাবজেক্টের জায়গায় আই।
মি এর পরিবর্তে আই লিখলাম। তাহলে ইউটা বোঝাচ্ছে মিকে, আর মি এর পরিবর্তে আই হলো, কারণ এই জায়গায় সাবজেক্টের জায়গা। এরপরে আর আছে, এবার আরটাকে আমরা আইয়ের পরে এম হয়, এম করব নাকি তার পাস্ট টেন্সে ওয়াজ করব, সেটা নির্ভর করছে রিপোর্টিং ভার্বটার উপরে। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সেই টু পাস্ট টেন্সে ছিল, তো পাস্ট থাকার ফলে অক্সিলিয়ারি ভার্বটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ এমই যারগুলো হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আইটা আইয়ের পরে ওয়াজ হয়, তাই আমরা ওয়াজ করলাম, আই ওয়াজ ওয়েল। ওয়েল তো যেমন আছে সেরকমই থাকবে। তাহলে ফাইনাল আনসারটা কী হলো? হি সেড টু মিটা হলো হি আস্কড মি, কমা উঠে গিয়ে ইফ হলো, আর ইউটাকে অ্যাসার্টিভ করলে ইউ আর, ইউটা মিকে বোঝাচ্ছে যেহেতু সেকেন্ড পারসন, এবং মি এর পরিবর্তে এখানে সাবজেক্টের জায়গায় আই হয়ে গেল, আই। এবার আর যেটা ছিল এটা আমরা পাস্ট টেন্সে ওয়াজ করলাম, আর ওয়েল তো যেমন আছে সেরকমই থাকবে, এবং জিজ্ঞাসা চিহ্ন যেটা ছিল লাস্টে সেটা হচ্ছে ফুল স্টপ। টোটালটা খেয়াল করবে, ভুল করে যদি জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। এটা হচ্ছে 2016 সালের প্রশ্ন। ক্লিয়ার? আমরা এবার 2017 সালের প্রশ্নে যাব। আচ্ছা, এবার আমরা 2017 সালের যে প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব। সেখানে দেখো সেন্টেন্সটা কী আছে, একটা লেংথি সেন্টেন্স। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস? দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস? পুলিশম্যান চোরটিকে বলল যে তুমি কোথায় স্টোলেন গুডসগুলোকে বা চুরি যাওয়া মালপত্রগুলোকে রেখেছো। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট, তুমি কোথায় রেখেছো দ্য স্টোলেন গুডস? তো এই সেন্টেন্সটায় এটাও একটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, এবং এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা হচ্ছে শেড টু, এবং শেড টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে দ্য পুলিশম্যান, অবজেক্ট আছে দ্য থিফ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই রয়েছে। এবারে আমরা দেখছি ভিতরে সেন্টেন্সটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটা কী হবে? শেড টুর পরিবর্তে আমরা কী লিখব? শেড টুর পরিবর্তে আস্কড। পুরো সেন্টেন্সটা লেখার জায়গায় আমি বলে দিই আনসারটা। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফটা হলো দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ, শেড টুর পরিবর্তে আস্কড হলো। এবারে কমা উঠে গিয়ে আগের সেন্টেন্সে দেখেছিলাম, অর্থাৎ 2016 সালের প্রশ্নে দেখেছিলাম যে ইফ হয়েছিল, কিন্তু এক্ষেত্রে ইফটাও হবে না, ইন্টারগেটিভ সেন্টেন্স অথচ ইফ হবে না। কেন হবে না? তার কারণ এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হচ্ছে একটা WH ওয়ার্ড দিয়ে। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই সমস্ত WH ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইফটা হবে না। সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ডটাই লিখে নেব, অর্থাৎ হোয়াটটাই হবে। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার, কমা উঠে গিয়ে ডাইরেক্ট হোয়ারটাই বসে গেল। ক্লিয়ার? এবারে যেটা হবে হ্যাভ ইউ কেপ্ট, হ্যাভ ইউ আমি আগেই বলেছি যে ইন্টারগেটিভ ফর্মটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। হ্যাভ ইউ কেপ্ট এর মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউ, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভটা সাবজেক্টের পরে চলে যাবে, এই জায়গায় চলে যাবে। তাহলে আগে ইউ আছে ধরে নিতে হবে, তারপরে হ্যাভ, তারপরে কেপ্ট দ্য স্টোলেন গুডস, বাকিটা ঠিক আছে। তাহলে সাবজেক্টের পরে আমাকে অক্সিলিয়ারি ভার্বটা লিখতে হবে, কারণ এই ইন্টারগেটিভ ফর্মটাকে আমাকে সবসময় ন্যারেশন চেঞ্জের সময় অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে করার সময় অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে এবার দেখি। আমরা আগেই বলেছি যে ইউটা সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে বোঝাবে, মানে থিপকে বোঝাচ্ছে। তাহলে আমরা থিপের পরিবর্তে অবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে হি লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো? দ্য পুলিশম্যান আস্কড, শেড টুটা আস্কড হলো, আস্কড দ্য থিফ হোয়ার, ইউটা এরপরে ইউর কথা ভাববো, হোয়ার ইউটা থিপকে বোঝাচ্ছে, তাহলে হি লিখবো। হোয়ার হি, ইউটা হি হলো, হি, এবারে হ্যাভ, হ্যাভের পাস্ট টেন্স করতে হবে আমাকে, কারণ ইন্টারগেটিভ রিপোর্টিং ভার্বটা পাস্টে যেহেতু রয়েছে, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কী হয়? হ্যাড। তাহলে ইউটা হলো হি আর হ্যাভটা হলো হ্যাড। হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, আর তো কোনো পরিবর্তন নেই, যা আছে তাই বসবে। তাহলে হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, হি হ্যাড কেপ্ট কেন হলো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এটা হচ্ছে আসল জায়গাটা, যে ইউটা সেকেন্ড পারসন অবজেক্টকে বোঝাচ্ছে, অবজেক্ট থিপ আছে, থিপের পরিবর্তে আমরা হি লিখলাম। এরপরে হ্যাভ আছে, হ্যাভটা আমরা হ্যাভ করলে চলবে না, এটা আমাদের পাস্ট টেন্সে হ্যাড করতে হবে, কারণ রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। ক্লিয়ার? দেখো 2018 সালের প্রশ্নটা নিয়ে এবার আলোচনা করি। সেখানে ছিল কি, দ্য ট্রেনার শেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। দ্য ট্রেনার শেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে শেড এবং তার সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেনার, কোনো অবজেক্ট নেই।
ঠিক আছে, দরকার নেই। এবারে ভিতরের যে সেন্টেন্সটা আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স, সেটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আগের সেন্টেন্সে যেমন ছিল ইন্টারগেটিভ, এটাও ইন্টারগেটিভ, এবং আগের সেন্টেন্সটা ইন্টারগেটিভটা শুরু হয়েছিল একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এক্ষেত্রেও ঠিক তাই, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে অর্থাৎ হোয়াই দিয়ে শুরু হয়েছে। তাহলে রিপোর্টিং ভার্বটা আমরা যেমন শেডের পরিবর্তে আক্সড করব, কিন্তু এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গায় ইফ এক্ষেত্রেও হবে না, এক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াইটাই বসে যাবে। তাহলে দ্য ট্রেনার আক্সড, শেড টুটা আক্সড হলো, দ্য ট্রেনার আক্সড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গায় কী হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে, অর্থাৎ দ্য ট্রেনার আক্সড, আক্সড হোয়াই। এরপরে দেখো এভরিবডি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। সাবজেক্টের আগে যে অক্সিলিয়ারিটা আছে সেটা কী হবে, সাবজেক্টের পরে চলে যাবে। আগে সাবজেক্টের কথা ভাববো, তারপর অক্সিলিয়ারি। তাহলে এভরিবডি সাবজেক্ট আছে, এভরিবডিটা এভরিবডি হবে। তাহলে দ্য ট্রেনার আক্সড হোয়াই এভরিবডি, এবারে ইজ আছে, ইজটাকে আমরা ইজটাকে কী করবো, পাস্ট টেন্সে ওয়াজ করব, কারণ রিপোর্টিং ভাবটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ইজটা হলো ওয়াজ, এক্ষেত্রে ওয়াজ হয়ে যাবে। লেটই থাকবে, আর টুডে থাকলে কি হয়, দ্যাট ডে ফুল স্টপ, টুডের পরিবর্তে দ্যাট ডে। তাহলে দ্য ট্রেনার আক্সড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। ক্লিয়ার? খুবই সহজ, খুব কঠিন কিছু নয় কিন্তু। ইজ অক্সিলিয়ারিটি ছিল, সেটা সাবজেক্টের পরে নিয়ে গেলাম। ইন্টারগেটিভ বলে আগে ছিল, আমরা অ্যাসার্টিভ ফর্মে করবো, মানে সাবজেক্টের পরে চলে যাবে, আর পরে যাওয়ার পরে সেটার আবার পরিবর্তন করতে হবে, কারণ রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, দেখো 2019 সালের প্রশ্ন, সেখানে কি ছিল, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড। এখানে রিপোর্টেড স্পিচটা দিয়ে শুরু করেছে, তারপরে রিপোর্টিং ভার্ব লিখেছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু এই অংশটা দিয়ে আমরা শুরু করব, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে টিচার আর রিপোর্টিং ভার্ব হচ্ছে শেড। এবং এই শেড রিপোর্টিং ভার্বটা এক্ষেত্রে শেড করব না আক্সড করব সেটা নির্ভর করছে এই সেন্টেন্সটার উপরে। এক্ষেত্রে এখানেও দেখো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, আমরা পরপর বেশ কয়েকটা সালে দেখছি যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোই দিচ্ছে। একবারে 2016 থেকে শুরু করে 16, 17, 18, 19 সালে করছি, সেখানেও ইন্টারগেটিভ সেন্টেন্সটাই দিয়েছে। তো যাই হোক, সেটা আছে যেটা আমরা আক্সড করব। তাহলে দ্য টিচার শেডটা হবে দ্য টিচার আক্সড, শুরুতেই লিখব দ্য টিচার আক্সড। এবারে কি করব, এক্ষেত্রে দেখো শুরু করেছে হোয়াট দিয়ে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে এক্ষেত্রে আমরা ইফ লিখবো না, এক্ষেত্রে আমরা কী লিখবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দেবো, হোয়াটই থাকবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করা দরকার, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি। সচিনটা আসলে কি, সচিন মানে সচিনটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে রিপোর্টেড স্পিচের মধ্যে, কিন্তু আসলে টিচার বললেন কাকে বললেন, অবজেক্ট যেটা সেটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সচিনকে বললেন। তাহলে এই সচিনটাকে আমরা কিন্তু একটু আগে লিখে নেব। কাকে জিজ্ঞেস করলেন টিচার, সচিনকে। দ্য টিচার আক্সড সচিন, দ্য টিচার আক্সড সচিন। দ্য টিচার সেড টু সচিন না বলে ওই সচিন শব্দটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, রিপোর্টেড স্পিচের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা টেনে বের করে নিয়ে আসবো, বের করে দ্য টিচার সেড সচিন, আক্সড সচিন, টিচার সচিনকে জিজ্ঞেস করলেন। এরপরে যেটা করছিলাম, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা ছিল হোয়াটই বসে গেল। হ্যাভ ইউ রিটেন যেটা আছে, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনে গেছো, এর বেশ কয়েকটি সেন্টেন্স আমরা পরপর করলাম, যে সাবজেক্টটাকে আগে লিখে তারপরে অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে যাব ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ইন্টারগেটিভ থেকে যেহেতু আমরা অ্যাসার্টিভ করছি, তাহলে সাবজেক্টকে আগে লিখবো, তারপর অক্সিলিয়ারি ভার্বটাকে লিখবো। সাবজেক্ট ইউ আছে, ইউ মানে আসলে কে, শ্রোতাকে বোঝাচ্ছে, মানে সচিনকে বোঝাচ্ছে। সচিনের পরিবর্তে আমরা প্রনাউন হিসেবে কী লিখবো, হি। সচিনটা ইউটা হি হয়ে গেল। এরপরে হ্যাভ যেটা আছে, হ্যাভটাকে আমরা পাস্ট টেন্সে এক্ষেত্রে হ্যাড করব, কারণ রিপোর্টিং ভার্বটি যেহেতু পাস্ট টেন্সে ছিল, শেড ছিল। তাহলে হ্যাভটা হয়ে গেল হ্যাড। এরপরে তো আর চিন্তার কিছু নেই, যা আছে তাই, রিটেনই থাকবে, রিটেন ফুল স্টপ। রিটেন পর সচিন তো আমরা আগেই লিখে নিয়েছি। দ্য টিচার আক্সড সচিন হোয়াট হি হ্যাড রিটেন, ঠিক আছে। এরপর আমরা 2020 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখো 2020 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করি।
এক্ষেত্রেও দেখো একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করেছে এবং রিপোর্টেড স্পিচ যেটা সেটা দিয়ে রিপোর্টেড স্পিচটা দিয়ে শুরু করেছে, তারপরে রিপোর্টিং ভার্বটা লিখেছে এবং এটা একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সই আছে। ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। আসলে এটা এই লাইনটা নিয়েছে একটা বিখ্যাত কবিতা থেকে, ওয়াল্টার ডিলেমারের লেখা একটা কবিতা, কবিতার নাম হচ্ছে দ্য লিসেনার্স। সেক্ষেত্রে লাইনটি ছিল ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার নকিং অ্যাট দ্য মুনলিট ডোর। চন্দ্র আলোকিত রাত্রিতে দরজায় কড়া নেড়ে পথিকটি জিজ্ঞেস করলো যে ভিতরে কেউ আছে কি, ইজ দেয়ার এনিবডি দেয়ার। তাহলে এই যে বাক্যটা আছে ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, আমরা রিপোর্টিং ভার্বটা যেহেতু শেড পাচ্ছি আর সাবজেক্ট হচ্ছে দ্য ট্রাভেলার, এই সাবজেক্ট দিয়ে আমরা বাক্যটা শুরু করব। অর্থাৎ দ্য ট্রাভেলার শেড, দ্য ট্রাভেলার TRAVELLER, দ্য ট্রাভেলার শেড, সরি শেডটি কী হয়ে যাবে এক্ষেত্রে, রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচটা যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে তাহলে আমরা শেডটা আস্কড করব। যেহেতু এখানে কোনো WH ওয়ার্ড নেই, পরপর বেশ কয়েকটা সালে দেখলাম WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, আবার এখানে WH ওয়ার্ড দেয়নি, না থাকলে আমাদের ইফ দিয়ে শুরু করতে হবে। কমা উঠে গিয়ে সেই জায়গায় ইফটা হলো দ্য টিচার আস্কড, দ্য ট্রাভেলার আস্কড ইফ, এবারে দেয়ারটা আগে লিখছি তারপরে ইজটা লিখব, দেয়ার ইজ। কিন্তু ইজটা ইজ হবে না, কারণ কি রিপোর্টিং ভার্বটা এক্ষেত্রে কী আছে না শেড আছে, পাস্ট টেন্সে আছে, আস্কড করেছি, তাহলে শেডটা কী করব, শেডটা ইজটা করব ওয়াজ, ওয়াজ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, এনিবডি দেয়ার এবং ফুল স্টপ, লাস্টে একটা ফুল স্টপ হয়ে যাবে। তাহলে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। ক্লিয়ার? দ্য ট্রাভেলার হচ্ছে সাবজেক্ট, শেড হচ্ছে ভার্ব এবং এই ভার্বটা আমরা ইন্টারগ্রেটিভের জন্য আস্কড করলাম। এরপরে শুরু হয়েছিল একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, এক্ষেত্রে কোনো WH ওয়ার্ড না থাকার ফলে আমরা ইফ দিয়ে শুরু করেছি, তারপরে সাবজেক্টটা লিখেছি দেয়ার, তারপরে ইজ যেটা ছিল সেটা আমরা পাস্ট টেন্সে ওয়াজ করলাম এবং অ্যানিবডি দেয়ারটা যা ছিল তাই, জিজ্ঞাসা চিহ্নটা হয়ে গেল ফুল স্টপ। 2022 সালের যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছে, মানে রিপোর্টেড স্পিচটা আগে লেখা হয়েছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেড স্বামী। স্বামী নামে একটা ছেলে, স্বামীনাথন তার নাম, পুরো নামটা, স্বামীনাথনকে সংক্ষেপে স্বামী বলা হচ্ছে। স্বামী বলল কাকে বলল, তার বাবাকে। ফাদার কথাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছে, রিপোর্টেড স্পিচের মধ্যে আছে, বলা উচিত ছিল স্বামী শেড টু হিজ ফাদার, তা না বলে কি বলছে যে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, ফাদারটা ভিতরে আছে। এক্ষেত্রে আমরা কি করব, তাহলে স্বামী দিয়ে বাক্যটা শুরু করছি, SWAMI স্বামী। সেড যেটা আছে এটা আমরা আস্কড করব, কারণ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেহেতু আছে, তাহলে স্বামী আস্কড কাকে জিজ্ঞেস করলো, না হিজ ফাদার, তাহলে স্বামী আস্কড হিজ ফাদার। এবারে ভিতরের যে সেন্টেন্সটা আছে সেটা শুরু হয়েছে একটা WH ওয়ার্ড দিয়ে, তাহলে আমরাও শুরু করব একটা ওই WH ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ হোয়াট দিয়ে। এবারে দেখো হ্যাজ আছে, তারপরে হি, আগেই বলেছি যে আগে সাবজেক্টের কথা ভাববো তারপরে অক্সিলিয়ারি ভার্বটা আসবে। সাবজেক্ট হি আছে, সেটা হি হবে এবং হ্যাজটা তারপরে চলে যাবে, কিন্তু হ্যাজটা আর হ্যাজ হবে না, কারণ রিপোর্টিং ভার্বটা যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখেছি, তাহলে হ্যাজের পরিবর্তে পাস্ট টেন্সে কী হবে, হ্যাড, আর ডান যা ছিল তাই থাকবে, ফুল স্টপ হয়ে যাবে, জিজ্ঞেস চিহ্ন যেটা ছিল সেটা ফুল স্টপ হয়ে যাবে। তাহলে ফাইনাল আনসারটি কী হলো, স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। এই হচ্ছে 2022 সালের প্রশ্ন। এতক্ষণ আমরা 2015 থেকে শুরু করে 2022 পর্যন্ত এই 7টা বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এই টোটাল আলোচনাটার একটা PDF আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের যারা দরকার হবে প্রয়োজন মনে করবে তারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর এই গ্রামারগুলো নিয়ে এই যে আলোচনাটা করলাম সেখান থেকে তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করি, থ্যাংক ইউ।